আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আচ্ছা, এখন বর্তমান যে যুগ, এই যুগে আচ্ছা হালালভাবে ইনকাম করার কোনো রাস্তাঘাট নাই, মানে কোনো সোর্স নাই? আছে। আমি হয়তো আপনি করেন না, আমি করি না। এখন 2 টাকা কাক দিবেন কোন? এই হালালভাবে ইনকাম করার, ইনকাম করলে করা যায়। আছে, লাইন কাট আছে, রাস্তাঘাট আছে, ইনকাম করে আপনার ফ্যামিলি চালানোর মতো পরিবেশ আছে, কিন্তু আমরা করি না। এখন ঘটনা হলে তাহলে এটা নিয়ে আমি একটু প্রতিবাদ করতেছি কেন নাকি এখন। একটা জিনিস সহে দেহা জিনিস, মানে এটা আসলে অন্যায় 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 করতেছে, অন্যায় করতেছে, এই হিসেবে মনে করেন আমি একটু এটা তুলে ধরলাম আর কি। তো মানে অন্যায়টা এরকম, জিনিসটা হালালভাবে ইনকাম করলে ওনার পেট ভাত চলে, কিন্তু উনি হালালভাবে না করে বেহালালভাবে করতেছে, হারাম পথে ইনকাম, দেহা চোখ দিয়ে দেহা জিনিস, চোখ দিয়ে দেহা হারাম পয়সা ইনকাম করতেছে। আচ্ছা কোন, এই হারাম পথে ইনকাম করে নিজে খাবো, বাপ মায়েরে খাওয়াইবো, আত্মীয় স্বজনরে খাওয়াইবো, স্ত্রী সন্তানরে খাওয়াইবো। আচ্ছা কালকে যদি মরে যায়, কালকে মরে যাবো গা এই লোকটা, কালকে মরে যাবো কিংবা আজকেই মরে যাবো, কতদিন পরে, সামনে কতদিন পরে মরবো, এই গ্যারান্টিকে কেউ কি দিতে পারবো না। তো এখন আমার কথা যে আপনি হারাম পথে কে নাকি ইনকাম করে, আপনি নিজে জানিয়া শুনে আপনি চোখে দেহে আপনি হারাম পথে ইনকাম কে নাকি করবেন কোন? আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলিম, আপনি জানিয়া শুনে আপনি হারাম পথে কে নাকি ইনকাম করবেন? আপনি হালাল পথে কিছু কমাই ইনকাম করেন, হয়তো আপনার কপালে, আপনি নসিবে যতটুকু আছে এতটুকু পাইবেন। এখন আমার কথা যে এই মানুষ, এই মানুষগুলো কই থেকে আছে, আর মানে ইয়াগর মনুষ্যত্ব আছে কিনা জানি না। আসলে কি কম আফসোস, মানে আফসোস থেকে জায়গা পাই না, কারণ হলো যে মানুষের ভিতরে মানে হৃদায়ত বলতে কিছু নাই। তো যাই হোক, আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু আমার সামনে একটা অন্যায় হলে, আপনার সামনে অন্যায় হলে আপনি যদি প্রতিবাদ না করেন, তো আসলে আপনি তো তাদের মধ্যে একজন হয়ে গেলেন গা। বিষয়টা এরকম না? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।